আসসালামু আলাইকুম সবাইকে বিডি নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে আসলাম। ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পে স্কেল নিয়ে। আপনাদের যেখানে পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু দারুণ একটি আপডেট প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষায়। সেটা কিন্তু বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। পে স্কেল মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের, দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছিল 18 এপ্রিল 2025। ছোটো করে লেখা আছে যে পে স্কেল মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের 2015 খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়নে 50% মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত। এই সময় তারা বলেন, 2015 খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে। গত 7 বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি। নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা। এই দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজামায়াতে তারা হুঁশিয়ারি দেন। এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নে 50% মহার্ঘ ভাতা সহ 7 দাবি জানিয়ে আসছিলেন। কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা চলতি জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। যেসব কর্মচারী মূল বেতন শেষ দফে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10ম দফে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সব সরকারি আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। 2015 খ্রিস্টাব্দের পে স্কেল গ্রেজেটে প্রত্যার্কিত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবল সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সব বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকা সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। বাজার মূল্যের আগামী ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বৃদ্ধি বিবেচনা করে পদে সব ভাতা পুনর্নির্ধারণ 11 থেকে 20 গ্রেডের রেশন ব্যবস্থার প্রতন সরকার থেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সব ভাতা কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পে চাকরি কাল গণনা করে টাইম স্কেল সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। এটি হচ্ছে আপনাদের জন্য আজকে সুখবর। যারা ভিডিওটি দেখলেন, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। আসসালামু আলাইকুম।